नमस्कार बंधुरा आज आमरा कचुआधाम लोकनाथ बाबा जन्मस्थान दर्शन करते गेছিলাম। একদিনেই ঘুরে আসা যায়। আজকের ভিডিওতে আমরা সব ডিটেইলস বিবরণ দেব। যেমন শিয়ালদা থেকে আমরা হাসনাবাদ লোকাল ট্রেনে চেপে বসলাম। 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে ট্রেনে বসে আসতে। কাকড়া মির্জানগর হল্ট সেখানে নেমে পড়লাম আমরা। নেমে এই কাকড়া মির্জানগর হল্টে নেমে স্টেশনের পাশ থেকেই টোটো অটো ছাড়ছে, ভ্যান গাড়ি যাচ্ছে, তাতে করে কচুয়াধাম এসে পৌঁছলাম। এই কচুয়াধামের মেন প্রবেশ তরুণ দ্বার দিয়ে প্রবেশ করতে হবে। পাশে পুকুর, বেণীমাধবের বাড়ি পার হয়ে আমরা মন্দিরের সামনে এসে পৌঁছলাম। এই হচ্ছে মন্দির, ভেতরে গর্ভ গিয়ে বাবা বসে আছেন। পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 11:30 থেকে পুজো শুরু হয়। এই আমরা অশোক প্রসাদী ভাণ্ডার থেকে সমস্ত ফুল মালা সমস্ত নিয়ে পাশেই দুধ পুকুর থেকে জল তুললাম ঘটি করে, নিয়ে এসে যেখানে বাবাকে স্নান করানোর মূর্তি আছে সেখানে চান করিয়ে ফুল মালা দিয়ে পুজো করে আমরা নিজেরা পুজো করে ধূপ মোমবাতি জেলে আরতি করে পুজোর পাঠ শেষ করলাম। করে এবার চারিদিক ঘুরে দেখার পালা। এই ঘুরতে গিয়ে সামনেই তপনদার দোকান থেকে আমরা কচুরি আর ঘুগনি খেলাম। এর ফাঁকে আমরা অফিস থেকে ভোগের কুপন 60 টাকা দিয়ে কিনে নিলাম। 12:30 থেকে ভোগ দেওয়া শুরু হয়। 12:30, 1:30, 2:30, 3:30 এই ভোগ দেওয়া। ওখানে ঘুরে টুরে আমরা চারিদিক ঘুরে দেখলাম। মন্দিরটা ঘুরে দেখা, যেখানে বাবার পৈতে হয়েছে এই ঘরে, এই মন্দিরে বাবার পৈতে হয়েছিল, সেখানে দর্শন করলাম। তারপরে বাবার প্রচারক নিত্যগোপাল সাহার মন্দিরে গেলাম। এর ভেতর নিত্যগোপাল দাদু ভেতরে মূর্তি রয়েছে ওনার। দেখে আমরা চললাম রাধাকৃষ্ণর মন্দির দর্শন করতে। পথে পড়ল লোকনাথ মিশন স্কুল দেখে আমরা এই রাধাকৃষ্ণ মন্দিরে এসে পৌঁছলাম। মন্দিরটা খুব ভালো, খুব সুন্দর, কিন্তু ভেতরে ভিডিও অ্যালাউ নয়, তাই বাইরে থেকে আমরা ছবি তুলে আপনাদের জন্য দেখাচ্ছি। এই মন্দির ঘুরে আসার পথে দেখলাম যেখানে সবজি নিয়ে বসেছে বাবার মন্দিরের চত্বরেই, সস্তায় খুব সবজি পাওয়া যায়। এবার ভোগ এসে গেছে, মন্দিরে পুজো শুরু হবে। আমরাও মন্দিরের সামনে আরতি দেখার জন্য বসেছি। আরতি শুরু হয়ে গেল। আরতি দেখে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে আরতি হয়ে যাওয়ার এই আরতির তাপ নেওয়া শুরু হলো। সবাই কাছে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়, তাপ নেওয়া হয়ে গেল। পুজো শেষ। পুজো দেখার পর আমাদের ভোগ খাওয়ার পালা। ভোগ খেয়ে এটা বিখ্যাত ঢ্যাঁড়সের আচার করেননি কেন? সময় পাইনি তৈরি। সময় পাননি বলে না, লোক নিচ্ছে না? কোনটা? না লোক নেবে না কেন? খুব ভালো হয়, আমরা প্রতিবারই নিয়ে যাই। তো আপনি লোককে যদি এত টেস্ট করতে দিয়ে দেন তো আচার সব টেস্ট করেই শেষ হয়ে যাবে। আমার নিজস্ব কারখানা, নিজে তৈরি করি। কচুয়াধাম থেকে ফেরার পালা শুরু হলো। বাবাকে প্রণাম জানিয়ে আমরা ফিরলাম। পথে দ্বাদশ কালী মন্দির পড়ে, শিবকালী মন্দির, সেটাও দর্শন করতে হয়। অনেক শতাব্দী পুরনো মন্দির। দর্শন করে স্টেশনে, কাকড়া মির্জানগর স্টেশনে এসে পৌঁছলাম। সন্ধেবেলার মনোরম দৃশ্য। আবার ট্রেনে উঠে আমরা দমদমে এসে পৌঁছলাম। এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।